আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে তুমি তো দুনিয়াতে কত মানুষের নিকটবর্তী হওয়ার জন্য কখনো পোস্টার বানায়া দিলাম, কখনো মিছিল করলাম, কখনো শোডাউন করলাম, কখনো 100 হুন্ডা দিয়া তার মিছিলে লোক পাঠায়া দিলা, কারণ তুমি তার নিকটবর্তী হতে চাও। কি বলেন, চাই কি চায় না? নেতা নেত্রীর কত মিছিলে তুমি গেলা, কারণ তার কাছাকাছি থাকতে চাও, তোমাকে যেন চিনে, এই জন্য তুমি কাছাকাছি যাও। হাজারো টাকা পয়সা, লক্ষ কোটি টাকা পয়সা খরচ করলাম, বান্দা আমি আল্লাহ, আমার যারা নিকটবর্তী হতে চায়, আমি আল্লাহর জন্য এত বেশি শোডাউন দরকার হয় না, মিছিল দরকার হয় না। আমি আল্লাহর নিকটবর্তী আমার যে বান্দারা হতে চায়, এই বান্দারা যদি আমি মালিকের দরবারে সেজদা দেয়, আমার বান্দারা আমার নিকটবর্তী হয়ে যায়। বরিশালবাসী আপনারা কেমন আছেন? জোরে চিৎকার দিয়ে আবার শুকর আদায় করেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসতে পারছেন, খুশি না বেজার? খুশি হইলে জোরে আওয়াজ হয় নাকি নিচু আওয়াজ? বলেন, জোরে হবে না? আবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বরিশালবাসী আল্লাহর নাম নেওয়া দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে হিন্দুরা যদি জয় শ্রীরামের স্লোগান দিয়ে বাংলার মুসলমানের দোকান ভাঙতে পারে, আমরা কারো দোকান ভাঙবো না, কিন্তু আল্লাহর নামের তাকবীর দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে দেওয়া যায়? দেওয়া যায় ইনশাআল্লাহ। যারা আছে আশপাশে ইনশাআল্লাহ সকলেই যেন মাহফিলে এসে যায় ইনশাআল্লাহ। আবার হবে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল সফলতার চাইতে কবুল হোক, এটা ভালো না? কবুল যদি হয়ে যায় তো এক মাহফিল হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বলেন, হবে না ইনশাআল্লাহ? তো তাহলে আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আসেন ইনশাআল্লাহ, আওয়াজ দেওয়া যাবে। কার নামের আওয়াজ দিব বলেন? জোরে বলেন, কার নামের আওয়াজ? হিন্দুরা মূর্তির নামের আওয়াজ দেয়, আমরা মুসলমানেরা কার আওয়াজ দিব বলেন? হিন্দুরা মূর্তির নামের আওয়াজ দেয়, এতে কোনো সওয়াব আছে? জোরে বলেন আছে। কিন্তু মুসলমানেরা যদি আল্লাহু আকবার বলে, সওয়াব আছে না নাই? শুধুমাত্র কি সওয়াব, শয়তান আশপাশে 100 হাত দূরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। যে জায়গাতে আল্লাহু আকবারের ধ্বনি উঠে, ওই জায়গা থেকে শয়তান দৌড়ায়। শুধুমাত্র দৌড়ায় না, বায়ু ত্যাগ করতে করতে দৌড়ায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি শুরু করে, আদবারু শাইতান ওয়ালাহু দুরাত, শয়তান পলায়ন করে আর তার পিছন দিক থেকে বায়ু ত্যাগ হইতে থাকে। তো তাহলে আল্লাহু আকবারের ধ্বনি যদি দেওয়া হয়, তাহলে কে পলায়ন করে? শয়তান, কারণ এটাকে ভয় পায়। অ্যাটম বোম কি, তার চাইতেও বেশি পাওয়ার আল্লাহু আকবারের। এই জন্য পৃথিবীতে দেখবেন শয়তান রূপী যেই সমস্ত মানুষেরা আছে, কি বলেন আছে না নাই? এরা আল্লাহু আকবার শুনলে ভয় পায়। কি বলেন, পায় কি পায় না? এই জন্য এরা চায় মাহফিলগুলো বন্ধ হয়ে যাক। কারণ কি, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, তাহলে আমরা বুঝবো এরা যদিও দেখতে শুনতে মানুষ, কিন্তু আসলেই প্রকৃতপক্ষে এরা শয়তান। ঠিক কিনা জোরে বলুন। এর কারণেই তো আল্লাহু আকবার ভয় পায়, ঠিক না? আর আমরা মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিব তো আল্লাহ পছন্দ করবেন, আল্লাহ ভালোবাসবেন। দেওয়া যাবে ইনশাআল্লাহ। আসেন ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের তারতিবের দিক থেকে 2 নম্বর সূরা, নাজিলের দিক থেকে 87 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 43। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে 3টা নির্দেশ দিতেছেন। বলেন তো কয়টা? জোরে বলেন কয়টা? সাপোর্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা কি দৌড় প্রতিযোগিতা কখনো দেখছেন? দেখছেন? হাত পিছনে বেঁধে দিয়ে সামনে বিস্কিট দেয়া থাকে, দৌড়ায়। বলেন তো, যার হাত পিছনে বাঁধা সে কি দৌড়াতে পারে? এত বেশি পারে? একজন ছেলে হাত বাঁধা আর একজন হাত ছাড়া, কে বেশি দৌড়াবে বলেন তো? কেন? হাত দিয়ে দৌড়াবে? তা কি দিয়ে দৌড়াবে? তা তার পা তো বাঁধা না।
হাতে সাপোর্ট দিবে। বলেন কি দিবে? হাতে সাপোর্ট দিবে। এই হাতের সাপোর্টের কারণে ছেলেটা দৌড়ায়া যাবে। অনুরূপভাবে আজকে উলামা একরাম কথা বলবে, আপনারাও যদি সাপোর্ট দেন তাহলে সুন্দর সুন্দর কথা হবে, এমনকি শয়তান আশপাশে থাকবে না, আমলের পরিবেশ তৈরি হবে। আপনারা চান কি চান না? কি বলেন? তো এই জন্য আপনাদের সাপোর্ট দেওয়া দরকার আছে না নাই? কি বলেন? দিবেন না ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ হাত তুলে ইনশাআল্লাহ আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। তো তাহলে কি বলতেছিলাম আমরা? সূরাতুল বাকারা আয়াত 43। এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুমিনদেরকে তিনটা দিক নির্দেশনা দিয়েছেন। বাবারা বলেন তো কয়টা? তিনটা। এক নাম্বার, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ। দুই নাম্বার, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। তিন নাম্বার, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও। রুকুকারীদের সাথে কি কারী হয়ে যাও? রুকুকারী হয়ে যাও। তাহলে এই আয়াতে আদেশ দিলেন আল্লাহ কয়টা? জোরে বলেন কয়টা? কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের এক একটা মাহফিল যেন এক একটা ক্লাস হয়। এটা মাদ্রাসা, এটা মাহফিল না। কি এটা বলেন? এটা একটা ক্লাস। আমরা ইনশাআল্লাহ এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাব, এই অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ। দেখি কার কার নিয়ত, আল্লাহকে দেখান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এক একটা মাহফিল যদি আমরা ক্লাস বানাইতে পারি তাহলে আমাদের শ্রোতাদের, আমার মুসলমান ভাই বোনদের উপকার হবে, ফায়দা হবে। কিন্তু যদি মাহফিলগুলা রং তামাশার যদি মঞ্চ হয়ে যায় তাহলে শ্রোতাদের ফায়দা হবে না। একজন অপরজনকে যদি গালাগালি করার মঞ্চ হয়ে যায় তাহলে ফায়দা হবে না, সময় ঠিকই নষ্ট হবে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে এক একটা মাহফিল এক একটা ক্লাস ইনশাআল্লাহ। তাহলে তিনটা আদেশ কে দিলেন? বলেন কে দিলেন? আল্লাহ। তো প্রথম আদেশটাই হলো তোমরা নামাজ কায়েম করো। এখন বলবেন যে হুজুর, এটা তো একটা বহুল প্রচলিত একটা বিষয়, নামাজের কথা বলবেন, বুঝতে পারতেছি। পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত ঈমানের পরে নামাজ। কি বলেন? ঠিক কি ঠিক না? কিন্তু আবার অপর দিক লক্ষ্য করলে পৃথিবীতে সবচাইতে অবহেলিত ইবাদতের নামও নামাজ। কথা বলেন, কথা বলেন। একজনকে যদি আপনি ডাক দিয়ে বলেন, বাজান সামনে রমজান আসতেছে, রোজা? বলে ঠিক আছে চাচা, রাখবো ইনশাআল্লাহ। মাহফিল হবে, কিছু দিও? বলে ইনশাআল্লাহ। হজে যাওয়া দরকার, আল্লাহ তাআলা তো তোমাকে টাকা পয়সা দিছে। কই চাচা নিবন্ধন তো কইরাই রাখছি, এখনো সিরিয়াল আসে নাই। আসে না নাই? যদি নামাজের দাওয়াত দেন, কই চাচা ঠিক আছে যামুনি, দেখি চেষ্টা করি। কথা বলেন, কথা বলেন। নামাজ যদিও গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু নামাজের মধ্যেই মুসলমানদের সবচাইতে বেশি অবহেলা। এর মতো অবহেলিত ইবাদত আল্লাহর দুনিয়ায় বর্তমানে মনে হয়। ঠিক কিনা? জোরে বলেন। তো এই জন্য যেহেতু অবহেলিত ইবাদত, এটা যেন অবহেলায় পড়ে না থাকে, এই জন্য আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আজকে কথা বলার নিয়ত করেছি। কি বিষয়ে কথা বলবো? নামাজ। নামাজের বিষয়ে আমরা এই আয়াত থেকে তিনটা কথা বলবো। আমি আমার আলোচনা তিন ভাগে করব। বলেন তো কয় ভাগে? তিন ভাগে। এক নাম্বার, মা ইকামাতুস সালাহ, মা মায়না ইকামাতিস সালাহ, ইকামাতুস সালাতের অর্থ কি? দুই নাম্বার হলো ওয়ামা আহামিয়াতুস সালাহ, নামাজের গুরুত্ব কি? তিন নাম্বার হলো ওয়ামা ফাজাইলুস সালাহ, নামাজের উপকারিতা কি? তাহলে আমি কয় ভাগে কথা বলবো বললাম? তিন ভাগে। এক নাম্বার নামাজের অর্থ, সালাতের অর্থ। দুই নাম্বার নামাজের গুরুত্ব। তিন নাম্বার নামাজের উপকারিতা। শোনা যাবে ইনশাআল্লাহ? শোনা যাবে ভাই? তো তাহলে এক নাম্বার আসেন, ইকামাতুস সালাহ। আমরা শুধু শুনি নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, এটার কি অর্থ আমাদের জানা দরকার আছে না নাই? কি বলেন? আছে না? আসুন, আমরা তাফসির জগতে যেই কিতাব সর্বপ্রথম আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, ওই কিতাব থেকে একটু কথা বলি। ইকামাতুস সালাহ কাকে বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহু আনহু তার জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জালালাইনের মধ্যে ইকামাতুস সালাহ নিয়ে এসেছেন। তিনি বলেন, ইয়াতুনা বিহা বিহুকুকিহা, ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের যতগুলা হক আছে সমস্ত হক সহ নামাজ আদায় করা। ইকামাতুস সালাহ কি? নামাজের যতগুলা হক আছে সমস্ত হক সহ কি করা? নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষদেরকে, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আকিমুস সালাহ দিলাম, ইউকিমুনাস সালাহ দিলাম। এটার অর্থ হলো তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো।
নামাজের যতগুলা হক আছে সমস্ত হক সহ তোমরা নামাজ আদায় করো। আমরা ওলামা একরামকে জিজ্ঞেস করলাম নামাজের কি কি হক আছে। ওলামা একরাম আমাদেরকে বললেন নামাজের হক হলো 4টা। বলেন কয়টা? 1 নাম্বার নামাজের মধ্যে মুস্তাহাব আছে, 2 নাম্বার নামাজে সুন্নাত আছে, 3 নাম্বার নামাজে ওয়াজিবাত আছে, 4 নাম্বার নামাজে ফারায়েজ আছে, ফরজ আছে। তাহলে নামাজের হক সহ নামাজ আদায় করা মানে মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ সহকারে নামাজ আদায় করা, এটাই হলো ইকামাতুস সালাহ। এটাই কি বলেন? এটাই কি ইকামাতুস সালাহ। 2 নাম্বার আসেন তাফসীর ইবনে কাসির। আল্লামা হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাবে ইকামাতুস সালাহ কাকে বলে এই ব্যাপারে 3টা মতামত নিয়ে এসেছেন। 1 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইউকিমুনাস সালাহ আই বিফুরুজিহা। ইকামাতুস সালাতের অর্থ হলো নামাজের যতগুলো ফরজ আছে ফরজ সহকারে নামাজ আদায় করা মানে ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন? যতগুলো ফরজ নামাজে আছে এই ফরজগুলো সহ নামাজ আদায় করাকে নামাজ কায়েম করা বলে, নামাজ কায়েম করা বলে। ইমাম দহাক রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইকামাতুস সালাহ নামাজ কায়েম করার অর্থ হলো ইতমামুর রুকুই ওয়াস সুজুদি ওয়াল খুশুই ওয়াল খুদুই। দহাক বলেন নামাজের মধ্যে রুকু, সেজদা, কিয়াম, খুশু খুজু এগুলো পরিপূর্ণ আদায় করা হলো নামাজ কায়েম করা। আল্লামা মুজাহিদ রাহিমাহুল্লাহু আনহু তিনি বলেন নামাজ কায়েম করার অর্থ হলো আল মুহাফাজাতু আলা মাওয়াকিতিহা, নামাজকে সময় মতো আদায় করা। তাহলে আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় কি বাজান? নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার অর্থ কি পেলাম আমরা? নামাজের যতগুলা হক আছে এই সহ নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা, নামাজের যত ফরজ আছে এগুলা সহ নামাজ কি করা? আদায় করা। করব ইনশাআল্লাহ। তাহলে এটা গেল 1 নম্বর বিষয়। আজকের 2 নম্বর বিষয় নামাজের গুরুত্ব। বলেন কি? সবাই বলেন নামাজের গুরুত্ব, আহাম্মিয়াতুস সালাহ। নামাজের গুরুত্বের ব্যাপারে আমরা 4টা কথা বলবো। বলেন তো কয়টা কথা বলবো? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা। 1 নাম্বার, নামাজ এটা এমন এক ইবাদত যার মর্যাদা, গুরুত্ব যেটাই বলেন ইমানের পরে। সুবহানাল্লাহ পড়েন। নামাজের মর্যাদা ইমানের পরে, নামাজের গুরুত্ব কার পরে? ইমানের পরে। ইমানের পরেই সর্বপ্রথম যে বিধান দরকার ওই বিধানের নাম কি? জোরে বলেন, সবাই বলেন, ওই বিধানের নাম কি? নামাজ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 3। আয়াত নাম্বার কত? 3। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানালেন বান্দারে 1 নাম্বার, তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমরা গায়েবের প্রতি ঈমান আনবে। এরপরে 2 নাম্বার কাজ তোমাদের হবে তোমরা নামাজ কায়েম করবে। তাহলে এই আয়াতে পাওয়া গেল ঈমানের পরে কার মর্যাদা? বলেন নামাজ। বলছেন কে? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আবার বলেন কার কথা? শুধুমাত্র তাই নয় সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাদিসটি বুখারীর 8 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদেরকে জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ হলো 5টা জিনিসের উপরে। কয়টা? আবার বলেন কয়টা? 5টা।
আমরা জিজ্ঞেস করলাম নবী এগুলা কি? নবীজি বলেন এক নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমা আল্লাহ আল্লাহর রসুলকে স্বীকার করা। বলেন কাকে স্বীকার করা? আমাদের বিশ্বাস আছে তো আমাদের মালিক কে? জোরে বলেন কে? আমাদের নবী কে? বিশ্বাস আছে আমাদের নবী সর্বশেষ নবী নাকি অন্য কেউ আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর অন্য কোন নবী আছে কি বলেন? আসার সম্ভাবনা আছে? যারা দাবি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরেও নবী আছে এদেরকে আমি কি বলবো? ভণ্ড। বলেন কি বলবো? তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে এবং যারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী, আমরা বলি তোমাদের গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না, হলে সে ভণ্ড নবী হবে। কি বলেন? কি বলেন? ঠিক না? এই জন্য আমাদের একটাই দাবি, মুসলমানদের প্রাণের দাবি, মুসলমানদের ঈমানি দাবি, বাংলাদেশের সংসদ থেকে, বাংলাদেশের পার্লামেন্ট থেকে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা? জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? একমত তো সবাই? একমত? আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমরা এই বিষয়ের সাথে একমত ইনশাআল্লাহ। নবীর পরে আর কোন নবী নাই। আছে? নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে নবী নাই সংসদে। জোরে বলেন, জোরে বলেন। নবীর পরে নবী নাই। বলেন বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। তাহলে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের মালিক কে? আল্লাহ। তাহলে ইসলামের ভিত্তি কয় জিনিসের উপরে? 5টা। এক নাম্বার কি? আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রসুল। বান্দা এবং আমরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার ইসলামের ভিত্তি কি? আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা ওয়া ইকামিস সালাত। 2 নাম্বার ইসলামের ভিত্তি হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হজ। 5 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার একটু লক্ষ্য করে শুনুন তো, বরিশালবাসী একটু খেয়াল করেন। 1 নাম্বার নামাজের ব্যাপারে কথা হলো, ঈমানের পরে যার দাম আর মর্যাদা, ওই ইবাদতের নাম কি? জোরে বলেন কি? নামাজ। তাহলে 1 নাম্বার কথা, ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। 2 নাম্বার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ইবাদত বন্দেগী দান করেছেন, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দান করেছেন। বলেন তো কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। শুধুমাত্র একটা ইবাদত আছে যেটা আল্লাহ নবীকে নিজের কাছে ডাক দিয়ে নিয়ে, নিজের বাসগৃহে ডাক দিয়ে নিয়ে এরপরে নবীজিকে দান করলেন। ওই ইবাদতের নাম কি? জোরে বলেন, জোরে বলেন কি? নামাজ। তাহলে আপনি আমি শ্বশুর বাড়িতে যাই, আপনার আমার ছেলে মেয়েরাও শ্বশুর বাড়িতে যায়। তো এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার শ্বশুর বা শাশুড়ি আপনাকে দিতে চায়। ছেলে মেয়েরা বেড়াতে গেছে বাড়িতে, এখন আপনার শাশুড়ি বা শ্বশুর সংবাদ পাঠাইল আগামীকাল তোর বাবারে আইতে কইস। কেন নানি, কি খবর? কথাবার্তা আছে, আবার কিছু দিমু। আমাদের কাছেই দিয়ে দাও। বলে যে না, এটা তোদের কাছে দেওয়া, জোরে বলেন, তোদের কাছে দেওয়া যাবে না। তখন সন্তান কি বুঝবে যে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের হাতে দিতেছে না নানি বা নানা, তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিনও নামাজ কোনো ফেরেশতার মাধ্যমে নবীকে দান করেন নাই, আল্লাহ নিজে ডাক দিয়া নিয়া এরপরে আল্লাহ তাআলা এই নামাজের ইবাদত দান করছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যে 3টা গিফট পেলেন, যে 3টা উপহার পেলেন, তার মধ্যে একটা উপহারের নাম হলো নামাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 173 নম্বর হাদিসের বর্ণনা, লাম্মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যখন মেরাজে নেওয়া হয়, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা, আল্লাহর নবীকে 3টা উপহার দেওয়া হয়, 3টা গিফট দেওয়া হয়। বলেন তো কয়টা? আরো জোরে, কয়টা? 3টা।
এক নাম্বার উতিয়া সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ দান করা হয়। 2 নাম্বার ওয়া উতিয়া খাওয়াতিমু মিন সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ যে 2 আয়াত আছে এটা দান করা হয়। 3 নাম্বার ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ, 3 নাম্বার আল্লাহ নবীকে সুসংবাদ শোনায়া দেন, ও নবী আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে থাকবে, বসবাস করবে, এরা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করে, আমি আল্লাহকে যদি এক মেনে দুনিয়াতে চলতে পারে, আমি আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিয়া দিলাম। তাহলে মেরাজে কয়টা উপহার নবীকে দেওয়া হয়েছিল? 3টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নাম্বার সুসংবাদ, যেই ব্যক্তি শিরিক না করে আল্লাহর কাছে উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো তাহলে এই ইবাদত, নামাজ এমন এক ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা নবীকে মেরাজের রজনীতে নিয়ে এরপরে দান করেছিলেন। 3 নাম্বার নামাজের গুরুত্বের ব্যাপারে আসুন। নামাজ পড়া ইমানদারির পরিচয়, নামাজ না পড়া কুফরির নিকটবর্তী হওয়ার পরিচয়। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়া কি? ইমানদারের পরিচয়। নামাজ না পড়া কুফরির নিকটবর্তী হওয়ার পরিচয়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলিম শরীফের 82 নম্বর হাদিসের বর্ণনা, লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, নামাজ পড়া এবং নামাজ না পড়া এটা হলো ঈমান এবং কুফরের পরিচয়। যেই ব্যক্তি নামাজ আদায় করে সে ঈমানদার, আর যেই ব্যক্তি নামাজ আদায় করে না ওই ব্যক্তি ডাইরেক্ট কাফের না হয়ে গেলেও কাফের কুফরি করার কাছাকাছি চলে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করলেন, 3093 নম্বর হাদিসের বর্ণনা, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যেই ব্যক্তিকে দেখবে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তাকে ঈমানদার হওয়ার সাক্ষী দাও। তাহলে যারা মসজিদে যায় আল্লাহর নবী বলেন তাদেরকে তোমরা ঈমানদার হওয়ার সাক্ষী দাও। কি হওয়ার সাক্ষী দাও? ঈমানদার হওয়ার সাক্ষী দাও। তাহলে যাদের মসজিদের সাথে সম্পর্ক তাদের ঈমানের সাথে সম্পর্ক, যাদের নামাজের সাথে সম্পর্ক তাদের কার সাথে সম্পর্ক? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। নামাজ থাকা ঈমান থাকা, নামাজ না থাকা ঈমান থেকে দূরে থাকা। অতএব আমাদের দেশে যেই সমস্ত মানুষেরা বলতে চায় বা বুঝাইতে চায়, হুজুর আমরা নামাজ পড়ি না, কি হয়েছে, কিন্তু আমি পাক্কা ঈমানদার, কিন্তু বলেন তো আল্লাহর রসুলের ভাষায় সে কি ঈমানদার? সে কি ঈমানদার? সে হাজার দাবি করলেও লাভ হবে কি? কারণ সে ঈমানদার না। কারণ আল্লাহর রসুলের ভাষ্য প্রমাণ করে, যে মসজিদে যায় তাকে ঈমানদার হওয়ার তোমরা সাক্ষ্য দাও, যে যায় না তাকে ঈমানদার হওয়ার সাক্ষ্য তোমরা দিও না। তো তাহলে আল্লাহর রসুলের ভাষ্য যেখানে আমাদের সামনে স্পষ্ট, তাকে আমরা কিভাবে ঈমানদার বলতে পারি? কি বলেন, বলা যাবে? 4 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে ইরশাদ করেন, সহিহুত তারগিবের 567 নম্বর হাদিসের বর্ণনা। বলেন তো কত নম্বর হাদিসের বর্ণনা? 567। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহর নবী হযরতে আবু দারদাকে কিছু ওসিয়ত করলেন। হযরতে আবু দারদা বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে কিছু নসিহত করলেন, কিছু ওসিয়ত করলেন। আমরা জিজ্ঞেস করলাম আবু দারদাকে, হে আবু দারদা, ওই নসিহতগুলা কি? আবু দারদা বলেন, 1 নাম্বার আমার নবী আমাকে নসিহত করলেন, হে আবু দারদা, লা তুশরিক বিল্লাহি শাইআ। হে আবু দারদা, তুমি কখনো শিরিক করবে না। ওয়াইন কুত্তিতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, এবং যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে আল্লাহর নবী বলেন, আবু দারদা, 2 নাম্বার আরেকটা নসিহত তোমাকে করি। আবু দারদা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নসিহতটা কি গো নবী?
নবীজি বলেন লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আবু দারদা 2 নাম্বার ওসিয়ত হলো তুমি জীবনে কখনো ফরজ নামাজ ত্যাগ করবা না। কি নামাজ বলেন, কি নামাজ? ফামান তারাকাহা মুতাআম্মিদান, যেই ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদারি উঠায় নেন। আল্লাহ প্রত্যেকটা বান্দার জিম্মাদারি নিয়ে রয়েছেন। বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায়, আল্লাহ ওই ব্যক্তির জিম্মাদারি থেকেও নিজেকে গুটায় নেয়। মানিত ভাইয়েরা, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন। রাত্রেবেলা যখন হয়, গভীর রাত্র, আপনার আমার মা, আপনার আমার বাবা, সকল আত্মীয় স্বজন, নিকটবর্তী দূরবর্তী, এমনকি প্রাণপ্রিয় স্ত্রী সন্তানেরা সকলেই যখন ঘুমিয়ে যায়, কেউ আপনার আমার খোঁজ খবর নেয় না, কেউ আপনার আমার জিম্মাদারি নেয় না। কিন্তু আপনি আমি এমন একজন মালিক পেয়েছি, এমন একজন রব পেয়েছি, যেই রব আপনার আমার জিম্মাদারি নিতে গিয়া আপনার আমার রব কখনো ঘুমান না। শুধুমাত্র তাই নয়, আপনার আমার রব এমন একজন রব 24টা ঘন্টা 24 আওয়ার্স বান্দার জিম্মাদারি। এই জন্য রব্বে কারীম ঘুমান না। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হে বান্দা, আমি তোমাদের এমন একজন রব, আমি কখনো ঘুমাই না, আমার তো ঘুম নাই, আমাকে তন্দ্রা ও জিমানিও স্পর্শ করে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আপনার আমার আত্মীয় স্বজনেরা সকলে ঘুমিয়ে পড়ল, মা তার বিছানায় ঘুমানো, বাবা তার বিছানায় ঘুমানো, স্ত্রী সন্তান বিছানায় ঘুমানো। আল্লাহ বলে, বান্দা শুধুমাত্র আমি ঘুমাই না এমনটা না, না জানি তুমি কোন বিপদে পড়ে যাও। আমি আল্লাহ, আমি তোমার মালিক। তোমার পাহারাদারির জন্য একজন না, দুইজন না, আমি আল্লাহ 10 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে দিয়ে দে। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করলেন, হযরত উসমান ইবনে আফফান থেকে হাদিসটি বর্ণিত, 24 আওয়ার্স 24টা ঘন্টা প্রত্যেকটা মানুষের সাথে 20 জন করে ফেরেশতা থাকে। 10 জন ফেরেশতা রাত্রেবেলা পাহারাদারি করে, আবার 10 জন ফেরেশতা দিনের বেলা আপনার আমার পাহারাদারি করে। তাহলে বলেন তো, ওই রবকে ভোলা যাবে? চিৎকার দিয়ে বলেন, ভোলা যাবে? তাহলে ওই রব যদি জিম্মাদারি উঠায় নেয়, যেই ব্যক্তি নামাজ পড়ে না, রব জিম্মাদারি উঠায় নেয়। যেই ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ মজবুত করে ধরে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজ ছাড়া যাবে? কি বলেন, ছাড়া যাবে? তো তাহলে 4টা গুরুত্বের, নামাজের গুরুত্বের ব্যাপারে 4টা কথা বললাম, মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, ঈমানের পরে নামাজের মর্যাদা। 2 নাম্বার, নামাজ এমন এক ইবাদত যেটা আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে নিয়ে আসমানে মেরাজে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, নামাজ পড়া ঈমানদার হওয়ার প্রমাণ, নামাজ না পড়া কুফরির নিকটবর্তী হওয়ার প্রমাণ। 4 নাম্বার, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, আবু দারদা নামাজ কখনো ছাড়বা না, কারণ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ ওই ব্যক্তির জিম্মাদারি থেকে নিজেকে গুটিয়ে নেন। এই জন্য নামাজ ছাড়া যাবে। কি বলেন ভাইরা, নামাজ ছাড়া যাবে? এখন আসুন 3 নাম্বার পয়েন্টে আমরা কথা বলি, নামাজের উপকারিতা। বলেন তো কি? জোরে বলেন, জোরে বলেন। আপনারা কি ঘুমায় গেলেন? লিল্লাহে তাকবীর। যাক না আছে দেখা যায়, মাশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, নামাজের উপকারিতা। বলেন, নামাজের কি উপকারিতা? নামাজের উপকারিতা নিয়ে আজকে আমরা 16টি কথা বলবো। বলেন তো কয়টি? নামাজের উপকারিতা 16টি। নামাজের অনেক উপকারিতা রয়েছে, তোর মধ্যে আমরা 16টি বলবো। সবগুলা কি বলে শেষ করা সম্ভব? কি বলেন? সবগুলা বলে শেষ করা সম্ভব না। আমরা কয়টা বলবো ইনশাআল্লাহ? 16টি বলবো। শুনবেন ইনশাআল্লাহ সবাই। 1 নাম্বার, নামাজের উপকারিতা কি? নামাজ দিলে প্রশান্তি আনে। 2 নাম্বার, নামাজ রিজিক বাড়ায়। 3 নাম্বার, নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। 4 নাম্বার, নামাজ এটার মাধ্যমে দিলে যে পেরেশানি, দিলে যে অস্থিরতা, এটা দূর হয়ে যায়। 5 নাম্বার, নামাজের কারণে গুনাহ থেকে বিরত থাকা যায়। 6 নাম্বার, নামাজের কারণে জীবনে সফলতা আসে। 7 নাম্বার, নামাজের কারণে গুনাহ মাফ হয়ে যায়। 8 নাম্বার, নামাজ এটা নূর হবে।
9 নাম্বার, নামাজ সমস্ত আমলকে বিশুদ্ধকারী হবে কিয়ামতের ময়দানে, সুবহানাল্লাহ পড়েন। 10 নাম্বার, নামাজি ব্যক্তিকে আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। 11 নাম্বার, নামাজি ব্যক্তির জন্য যখনই সে মসজিদে যায় তখনই তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়, সুবহানাল্লাহ পড়েন। 12 নাম্বার, যখনই নামাজি ব্যক্তি মসজিদের দিকে যায় তখনই ওই ব্যক্তি হজের সওয়াব পায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 13 নাম্বার, নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে তখন আল্লাহ তাআলা তার মান আর মর্যাদা বাড়ায় দেয়। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? কি বলেন, আছে না? এরপরে হলো 15 নাম্বার, নামাজ এমন এক ব্যবসা যেই ব্যবসায় লস নাই। 16 নাম্বার, নামাজ জান্নাতে যাওয়ার মাধ্যম। কোথায় যাওয়ার মাধ্যম? জোরে বলেন, কোথায় যাওয়ার মাধ্যম? তাহলে আমরা এই 16টি পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজের 1 নাম্বার উপকারিতা কি বলছি বলেন তো? নামাজ প্রশান্তি আনে। দিলে কি আনে? আপনি আমি অনেক সময় অস্থির হয়ে যাই, কি বলেন, হয়ে যায় কি যাই না? পেরেশানিতে পড়ে যাই, অস্থির হয়ে যায়, মনে অস্থিরতা। অনেকে বিভিন্ন রকমের ওষুধপত্রও খায় কিন্তু নামাজে মসজিদে যায় না। নামাজের জন্য কোথায় যায় না? মসজিদে যায় না। কিন্তু যদি সে মসজিদে যাইতো তাহলে তার দিলে প্রশান্তি দিত কে? জোরে বলেন কে? কে দিত? জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, তাহলে নামাজের 1 নাম্বার উপকারিতা হলো নামাজ মানুষের দিলে প্রশান্তি আনে। আজকের যে আলোচনা পুরুষ মহিলা সবার জন্য, কি বলেন, ঠিক কি ঠিক না? পুরুষের জন্য যেমন নামাজ আছে, মহিলার জন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 97-98 নাম্বার আয়াতে ইরশাদ করলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, হে নবী, মক্কার মানুষেরা যখন আপনাকে বিভিন্ন রকম কথাবার্তা বলে, কখনো তারা আপনাকে পাগল বলে, কখনো তারা আপনাকে জাদুকর বলে, কখনো আপনাকে তারা আবতার বলে, লেস কাটা বলে, হাবিব আমি আল্লাহ জানি আপনার দিলের মধ্যে একটা অশান্তি ভাব। হাবিব আপনি একটা কাজ করুন। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করুন, ওয়া কুম মিনাস সাজিদিন, এবং আপনি নামাজ আদায় করা শুরু করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, হে আমার নবী, মক্কার কাফেররা আপনাকে বিভিন্ন গালিগালাজ করে, যার কারণে আপনার দিলের মধ্যে অশান্তি, আপনার দিলের মধ্যে প্রশান্তি নাই। আপনার দিলের প্রশান্তি যদি দরকার হয় তাহলে আপনি আপনার রবের প্রশংসা করুন আর আপনার রবের জন্য নামাজ আদায় করা শুরু করে দিন। আমি আল্লাহ আপনার দিলের যত অশান্তি আছে আমি আল্লাহ সবগুলাকে প্রশান্তি বানায়া দিব। তো তাহলে নামাজের মাধ্যমে দিলে কি আসে বলেন? কি আসে? শান্তি আসে। কি আসে? সম্মানিত ভাইরা, শুধুমাত্র তাই নয়, আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসের বর্ণনা, মুহাম্মদ ইবনুল হানাফি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার ওয়া নাউদুহু। মুহাম্মদ ইবনুল হানাফি বলেন, আমি এবং আমার পিতা আমাদের একজন আনসারী ভাইয়ের শ্বশুর বাড়িতে গেলাম। তার শ্বশুর অসুস্থ হওয়ার কারণে আমরা তার সাথে মোলাকাত করতে গেলাম, তার সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। ফাহাদারাতিস সালাত, এই কথাবার্তা বলতে বলতেই নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হয়ে যাওয়ার পরে ক্বালা লি বাদি আহলিহি ইয়া জারিয়াতু, ওই অসুস্থ ব্যক্তি তার এক বাদীকে ডাক দিয়া বলল, ইতুনি বিল উজুই, তুমি আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। লাআল্লি উসাল্লি ফাস্তারিহা, আমি নামাজ আদায় করব, নামাজের মাধ্যমে আমার দিলের যে অশান্তি আছে এগুলো প্রশান্ত হয়ে যাবে, আমার দিল যে অস্থিরতা ভাব এটার মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার দিলে প্রশান্তি আসবে। উপস্থিত যারা ছিলেন ফাআনকারনা যালিক, তারা বলেন আমরা সকলে এটাকে অপছন্দ করলাম, আমরা সকলে বললাম আপনি অসুস্থ মানুষ, দরকার নাই। এরপরে এই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বললেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা যারা আমাকে নামাজ থেকে বাধা দিতেছো, তোমরা যারা বলতেছো একটু পরে নামাজ পড়ার জন্য, ওয়াক্ত হয়েছে মাত্র একটু পরে নামাজ পড়ার জন্য, তোমরা আমাকে বাধা দিও না। কারণ আমি আল্লাহর নবীর জবানে শুনেছি, আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিলেন, ইয়া বেলাল কুম, হে বেলাল দাঁড়াও, আজান দাও, একামত দাও, ফারিহনা বিসসালাত, নামাজ আদায় করি। নামাজের মাধ্যমে দিলে প্রশান্তি আসবে। দিলে কি আসবে বলেন, কি আসবে? নবীজি বলেন, বেলাল কুম, দাঁড়াও, আজান দাও, একামত দাও, ফারিহনা বিসসালাত, আমরা নামাজ আদায় করি। নামাজের মাধ্যমে আমাদের রব আল্লাহ আমাদেরকে প্রশান্তি দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে কি আসে বলেন তো? প্রশান্তি আসে। নামাজের মাধ্যমে প্রশান্তি আসে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? 2 নাম্বার, নামাজের মাধ্যমে রিজিকের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। নামাজের মাধ্যমে কিসের দরজা খুলে? জোরে বলেন, কিসের দরজা খুলে? রিজিকের দরজা খুলে যায়। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। সূরাতুত তাহা আয়াত নাম্বার 132। বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার হাবিবকে আল্লাহ নির্দেশ দিতেছেন, হে নবী, ওয়া'মুর আহলাক, আপনি আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের কথা বলুন। আপনি নিজেও নামাজের উপরে অটল এবং অবিচল থাকুন। নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলে, হে নবী, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ যারা নামাজি হবে তাদেরকে রিজিক দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা রিজিকের কারণে, কর্মব্যস্ততার কারণে নামাজ পড়তে চাও না, আমাদের সমাজে যেই সমস্ত মানুষেরা নামাজ আদায় করে না তাদের কমন সমস্যা 2টা। বলেন তো কয়টা? 1 নাম্বার হলো অলসতার কারণে নামাজ পড়ে না। 2 নাম্বার হলো সময় নাই। বলেন কি নাই? বলেন, কথা বলেন, কথা বলেন। সময় নাই। এই যে আপনাদের এলাকার আমি আসার পরে শুনলাম এক আল্লাহর বান্দা চলে গেলেন। বলেন তো তার সময় কি এখন আছে? কথা বলেন, তার সময় কি এখন আছে? তাহলে আজকে একজন চলে গেল আল্লাহর বান্দা দুনিয়ার থেকে, সবাই তো এখানে উপস্থিত হওয়া দরকার ছিল। কি বলেন, ঠিক না? কথাগুলো শোনা দরকার ছিল, জান্নাতের বাগানে বসা দরকার ছিল, যে আপনার আমারও হায়াত কোন সময় চলে শেষ হয়ে যায়, কোন সময় জীবন নামের বাতিটা নিভে যায় কেউ বলতে পারি না। কি বলেন, পারি? তো তাহলে আমাদের বাংলাদেশের মানুষদের কমন সমস্যা 2টা, যেই কারণে নামাজ পড়ে না। 1 নাম্বার অলসতা, 2 নাম্বার সময় নাই। কি নাই? সময় নাই। কেন? হুজুর কাজ কাম অনেক। ভাই আসেন না নামাজে, হুজুর কাজ কাম করেন না তো টের পান না। সময় নেই, সময় নেই। কিন্তু বলেন তো, নামাজ যদি পড়ে রিজিকে বরকত দিবেন কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? আপনার আমার সামনে নামাজ পড়ে রিজিকে বরকত এমন উজ্জ্বল দৃষ্টান্ত আছে না নাই? কি বলেন, আছে না নাই? প্রত্যেকটা মসজিদের ইমাম নামাজি, যদিও আপনারা বেতন দেন সামান্য, তারপরও কোনো ইমাম কি না খেয়ে রয়েছে? বলেন, কিভাবে চলে? বরকত দেয় কে? তাহলে আল্লাহ বুঝান, বান্দা একটু তাকায় দেখো, যারাই নামাজি হবে আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নামাজি হওয়া দরকার আছে না নাই? আছে। তো তাহলে রিজিক যদি কেউ চায়, তাহলে বলেন তো, যেহেতু রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ, তো তাহলে ওই আল্লাহর ইবাদত করলে আল্লাহর ওয়াদা, বলেন তো আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? জোরে বলেন। তাহলে বরিশালবাসী একটু খেয়াল করেন, দুনিয়ার যত নেতা নেত্রী আছে তারা ওয়াদা করলে খেলাফ হয় কি হয় না? বলে ব্রিজ বানিয়ে দিব, রাস্তাঘাট করে দিব, নির্বাচন শেষ, ব্রিজও নাই, রাস্তাও নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা রাস্তা দিয়ে আসলাম, আসার সময় তাকায় দেখি শুধু ভাঙ্গা আর ভাঙ্গা, আসা যায় না। কি বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় আছে। ওয়াদা করছিল, কিন্তু নির্বাচনের সময় বারবার বলা হয়েছিল হয়তো, অবশ্যই। কি বলেন, হয়েছে কি হয় নাই? এটা বানায়া দিব, এটা ঠিক করে দিব, নির্বাচনও শেষ, আল্লাহর বান্দারা কই গেছে এখন তো কোনো খবরই নাই। ঠিক কিনা?
তাহলে অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। তাহলে একমাত্র আল্লাহর কাছে পছন্দের গুণ হলো তাওয়াজু, বিনয়ী। মানুষ যত ছোট হবে মর্যাদা ইজ্জত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। অহংকার দরকার নাই। তো তাহলে যেটা বলতে চাইতেছিলাম, ওয়াদা দুনিয়ার মানুষের, আমাদের নেতা নেত্রীরা কত ওয়াদা করলো আর কত ওয়াদার যে খেলাফ করলো, কিন্তু মালিক আল্লাহ ওয়াদা যে করেন এই ওয়াদার কখনো খেলাফ হতে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। রব বলেন বান্দা আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমার ওয়াদার খেলাফ নাই। দুনিয়ার মানুষ ওয়াদা করলে খেলাফ হতে পারে, দিতে চাইলে নাও দিতে পারে। আমি আল্লাহ যদি দিতে চাই, আমি আল্লাহ যে নেয়ামত দিব বলছি দিব দিব দিব। আমি আল্লাহ যে কথা বলেছি জান্নাতে দেওয়ার, ওইটাও সত্য হবে, সত্য হবে, এতে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ আছে? তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে নামাজ যদি কেউ পড়ে, তাহলে নামাজের রিজিকের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? তো এই জন্য আমরা যারা আলহামদুলিল্লাহ এখানে বসছি, আরো কত ভাই আমাদের রয়ে গেছে না বাড়িতে অথবা বাজারে? বাজার আছে আশপাশে কোথাও? বাজারের অভাব। আচ্ছা, তাহলে ওই বাজারের ভাইরাও যদি চলে আসতো মাহফিলে, তো তাহলে মজমাটা ভালো হইতো না? কি বলেন? আবার আমরা একবার তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। তার মানে আলহামদুলিল্লাহ আমরা যারা মজমাতে আসি, এখন আল্লাহর বান্দারা কি মজমাতে আসি। এখন আসুন 3 নাম্বার, নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। বলেন তো কার নিকটবর্তী হওয়া যায়? জোরে বলেন কার নিকটবর্তী? আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। হইতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান বান্দারে, তুমি তো দুনিয়াতে কত মানুষের নিকটবর্তী হওয়ার জন্য কখনো পোস্টার বানায়া দিলাম, কখনো মিছিল করলাম, কখনো শোডাউন করলাম, কখনো 100 হুন্ডা দিয়া তার মিছিলে লোক পাঠায়া দিলা, কারণ তুমি তার নিকটবর্তী হতে চাও। কি বলেন চাই কি চায় না? নেতা নেত্রীর কত মিছিলে তুমি গেলা, কারণ তার কাছাকাছি থাকতে চাও, তোমাকে যেন চিনে, এই জন্য তুমি কাছাকাছি যাও। হাজারো টাকা পয়সা, লক্ষ কোটি টাকা পয়সা খরচ করলাম, বান্দা আমি আল্লাহ আমার যারা নিকটবর্তী হতে চায়, আমি আল্লাহর জন্য এত বেশি শোডাউন দরকার হয় না, মিছিল দরকার হয় না। আমি আল্লাহর নিকটবর্তী আমার যে বান্দারা হতে চায়, এই বান্দারা যদি আমি মালিকের দরবারে সেজদা দেয়, আমার বান্দারা আমার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাক আয়াত নাম্বার 19 অর্থাৎ সর্বশেষ আয়াতে বললেন, এটা সেজদা দাও নিকটবর্তী হও, সেজদা দাও নিকটবর্তী হও। দুনিয়ার কত নেতা নেত্রীর পিছনে ঘুরলাম নিকটবর্তী হওয়ার জন্য, কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু যিনি সমস্ত নেতা নেত্রীদের উপরে, যিনি আহকামুল হাকিমিন, সমস্ত বাদশাদের বাদশা আল্লাহ, ওই আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আপনার আমার কিন্তু ফিকির নাই। কি বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর যদি কেউ নিকটবর্তী হতে চায়, রবের যদি কেউ নিকটবর্তী হতে চায়, 3 নাম্বার নামাজের উপকারিতা হলো নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে বান্দা যখন নামাজের সেজদা দেয়, তখন বান্দাটা আল্লাহর কাছাকাছি চলে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কুদরতি কদমে বান্দাটার সেজদা দেওয়া হয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার আসুন, নামাজের উপকারিতা কি? বলে নামাজ এটা দিলের অশান্তি দূর করে, পেরেশানি দূর করে। আপনি আমি যারা টেনশনের ওষুধ খেতে হয়, আছে না নাই? প্রত্যেক দিন খায়, সপ্তাহে খায়, মাসে খায়, আছে না নাই? তো আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে তোমার যত পেরেশানি হোক না কেন, যত টেনশনের ওষুধ খাও না কেন, এগুলা বাদ দাও, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, আমি আল্লাহ সমস্ত টেনশন দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 19, 20, 21, 22, 23 এই আয়াতগুলোতে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির হিসাবে। ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন মানুষকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন অস্থির হয়ে যায়, আবার যখন তাকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়। আল্লাহ বলে ইল্লাল মুসাল্লিন,
তবে যেই ব্যক্তি নামাজি হয়, যদিও মানুষকে পেরেশানির মধ্যে অস্থির করেই বানানো হয়েছে, যদিও মানুষ অস্থির, তারপরেও যেই সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে, আল্লাহ বলে আমি আল্লাহ এদের মধ্যে অস্থিরতা দূর করে আমি আল্লাহ স্বস্তির ব্যবস্থা করে দেব। তাহলে 4 নম্বর নামাজের উপকারিতা হলো আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যারা প্রত্যেক দিন টেনশনের ওষুধ খেতে হয়, নিয়মিত নামাজি হয়ে যান। টেনশন দূর করবেন কে? জোরে বলেন কে? তাহলে নামাজ আদায় করা দরকার আছে না নাই? নামাজের মাধ্যমে টেনশন দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে শান্তি দেন, সব জায়গায় আল্লাহ শান্তি দিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে 3টা জিনিস হলো প্রিয়। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার আত্তিবু, সুগন্ধি, নবীজি বলেন আমার কাছে প্রিয়। 2 নাম্বার ওয়ান নিসা, মহিলা আমার কাছে প্রিয়। আমি এদেরকে কখনো ধমকাই না, আদরের সাথে কথা বলি, স্ত্রীদের সাথে আদর দিয়ে কথা বলি, আমার মেয়ে এদের সাথে আদর দিয়ে কথা বলি, নাতনি এদের সাথে আদর দিয়ে কথা বলি, আমি কখনো এদেরকে ধমকিয়ে কথা বলি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, 3য় আমার পছন্দের জিনিস হলো ওয়া কুররাতু আইনিল লিয়াস সালাত, আমার চক্ষু শীতলতার জিনিস হলো নামাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চক্ষু শীতলতার জিনিস কি? নামাজ। নামাজ অশান্তি দূর করে। বিশ্ব নবী বলেন, এই নামাজের মাধ্যমে আমি যখন নামাজ আদায় করি আমার চোখ শীতল হয়ে যায়। মানুষ যেমন নেককার সন্তান দেখলে চোখ শীতল হয়ে যায়, আল্লাহর নবীর নামাজ পড়লে চোখ শীতল হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন 5 নাম্বার নামাজের উপকারিতা। নামাজের মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকা যায়। বলেন কি থেকে? গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কেউ গুনাহমুক্ত নাকি? হ্যাঁ? আপনাদের মাঝে এমন কোন পাগল আছে নাকি? আরেকদিন এক পাগলের বক্তব্য শুনলাম, তো হুজুর আপনারা যখন মুনাজাত করেন, দোয়া করেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলেন, আমি বলি না। বলে কেন বলি না জানেন? জিজ্ঞেস করা হলো কেন বলেন না? বলে আমার কোনো গুনাহ নাই, এই জন্য আল্লাহুম্মা আমিন বলি না। নাউযুবিল্লাহ। তার চেহারার দিকে তাকায় দেখলাম তার মুখে দাড়ি নাই। কথা বলে না, কথা বলে না। আমার কোনো গুনাহ নাই। চেহারায় তাকায় দেখি তার চেহারাতে আল্লাহর নবীর যে একটা সুন্নাহ, যে দাড়ি রাখা ওয়াজিব, এই ওয়াজিবই নাই। অথচ হাদিসের মধ্যে আসছে, উলামা একরাম বলেন, যে ব্যক্তি দাড়ি রাখে না 24টা ঘন্টা 24 আওয়ার্স তার গুনাহ হয়। ঠিক কিনা জোরে বলুন। তাহলে নিজেকে যে দাবি করে আমার কোনো গুনাহ নাই, অথচ তার 24টা ঘন্টা গুনাহ চলতেছে, গুনাহ যে হইতেছে এটা বুঝেও না। কি বলেন আছে না নাই? সে যে পাগল এটা সেও জানে না। আপনারা দেখছেন এটা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাম বললাম না, আপনারা হয়তো অনেকে বুঝছেন। তাহলে এই পাগল কেউ আছে এখানে? বলেন আছেন আপনারা কেউ? তাহলে আমাদের গুনাহ আছে না নাই? মানুষ গুনাহ হয়ে যেতে পারে শয়তানের ধোকায়, নফসের ধোকায়। সাথে সাথে তওবা করব কার কাছে? বলেন তওবা করলে গুনাহ মাফ করবে কে? জোরে বলেন কে? আল্লাহ। বান্দা, আল্লাহ বলে বান্দা যদি গুনাহ হয়ে যায় তওবা কর, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, আসুন দেখি 5 নাম্বার নামাজের উপকারিতা হলো নামাজের মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকা যায়। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45 রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান রব আপনার আমার রব আল্লাহ, বুঝাইতে চান হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে, মানুষদেরকে সমস্ত রকমের অশ্লীল পাপাচার অনাচার থেকে নামাজ মানুষকে ফিরায় রাখবে। বলেন ফিরায় রাখবে কি রাখবে না? অনেকে প্রশ্ন করে, হুজুর নামাজ পড়ি গুনাহও করি, তাহলে নামাজ আমাকে গুনাহ থেকে ফিরায় রাখলো কই? 1 নাম্বার জবাব হলো, নামাজ আপনার নামাজের মতো হয় না। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর নবীর কাছে আসছে, বলি ইয়া রাসূলুল্লাহ, অমুকে নামাজও আদায় করে আবার চুরিও করে।
বিশ্বনবী বললেন সে যদি নামাজও আদায় করে চুরিও করে তাহলে তার নামাজ পরিপূর্ণ হয় না। নামাজ যেদিন পরিপূর্ণ হবে এই দিন অবশ্যই গুনাহ ছেড়ে দেবে, ঠিক কি ঠিক না? তাহলে যারা বলে হুজুর নামাজও পড়ি আবার গুনাহও তো হয়ে যায়, তার মানে আপনার নামাজ পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? 2 নম্বর জবাব হলো, সম্মানিত ভাইরা একটু লক্ষ্য করুন তো দেখি, ফজরের নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? ধরেন 15 মিনিট, 10 মিনিট। আবার জোহর পড়তে কতক্ষণ? 20 মিনিট। আসর পড়তে 10 মিনিট, মাগরিব পড়তে 8 মিনিট, এশা পড়তে 15 মিনিট। এই যে সময়গুলা, যেই সময় আপনি আমি মসজিদে থাকলাম নামাজের জন্য, মসজিদে গুনাহ আছে, জোরে বলেন আছে। তাহলে নামাজ পড়তে গেলাম, গুনাহ থেকে বাঁচলাম কি বাঁচলাম না? আল্লাহ হয়তো বুঝাইতে চাইলেন বান্দারে, তোমরা যতক্ষণ নামাজে থাকবা, মসজিদে থাকবা, ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। বাঁচাবেন কে? জোরে বলেন কে? তাহলে আপনি আমি সকলেই গুনাহগার। আপনার আমার দ্বারা শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ হয়ে গেছে। তওবা করব কার কাছে? জোরে বলেন কার কাছে? এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করলাম, সূরাতুল আনকাবুতের এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, বান্দা নামাজ পড়ো, নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরায়া রাখবে, ঠিক কিনা?